আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বেঈমান কাফেররা ঘেরাও করে নিয়েছে, নবীজি তখন বললেন, সাহাবীরা কে কোথায় আছো? বেঈমান কাফেররা তো আমার ঘেরাও করে নিয়েছে। তখন চতুর্দিকে 5 জন সাহাবী দাঁড়াইয়া গেলেন। সামনে যিনি দাঁড়াইলেন উনার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়াইয়া ডাকদা বললেন, কাফেররা রে, যত মারার মারো, আমার বুকের মধ্যে মারো। আমি জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীর মুবারকে একটা তীর ঢুকতে দেওয়া হবে না। তিনি দাঁড়িয়ে রইলেন দেওয়ালের মতন, কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। কোনো তীর ওনার বুকের মধ্যে লেগে পিছনে বের হয়ে যায়, কিন্তু নড়াচড়া দে নবীর সাহাবী, আমি কেমনে নড়াচড়া করি? আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমি যদি একটু নড়াচড়া করি, এই ফাঁক দিয়া যদি কোনো একটা তীর আমার নবীর শরীর মুবারকে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আশিকা রাসূল হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। দাঁড়িয়ে রইলেন। পিছনে যিনি দাঁড়াইলেন ওনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়াইয়া ডাকদা বললেন, ও বেঈমান কাফেররা, যত মারার মারো, আমার পিঠের মধ্যে তোমরা মারো। আমি জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীর মুবারকে একটা তীরের জখম লাগানো সম্ভব না। তিনি দাঁড়িয়ে রইলেন। একটা পর আরেকটা তীর ঢুকতাছে। যুদ্ধের পরে দেখা গেল ওনার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লাগানো আছে। কিন্তু নবীকে রাইখা কোথাও যায় না, দাঁড়িয়ে রইছে হেফাজত করার জন্যে। হঠাৎ করে এক কাফের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে উসা পাহাড়তে একটা পাথর নিক্ষেপ করে দিল। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, যে পাথরটা সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা, যে পাথরটা ডাইরেক্ট নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত করেছে। মাথা মুবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি। পাথরের আঘাতে লোহার টুপির কড়া ভেঙে গেছে। এই কড়ার আঘাতে সামনের 2টা দান্দান মুবারক ভেঙে গেছে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া দেখে রক্ত মুবারকের চেহারা এবং হাত মুবারক লাল হয়ে গেছে। এমনি নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, ও খোদা, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল হইয়া দিয়েছে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে জাতিকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে ফেলবো, তখন নবীজি বলেন, না গো, আপনি এদেরকে মাইরেন না, বরং আমি নবী হইয়া দোয়া করি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে আপনি মাইরেন না গো, আল্লাহ এরা চিনতে পারে নাই আমি যে তাদের কল্যাণকামী। আল্লাহ ওরা বুঝে নাই, চিনে নাই, এদেরকে আপনি মাফ করিয়া দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে সবাই আরো সামনে আগিয়ে বসি, তাহলে মজলিসে সুন্দর আরো বাড়বে। সবাই সামনে আগিয়ে বসি, জবান খুলে জিকির করি লা ইলাহা সব লা ইলাহা এটা ওই বক্সটা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদপুর হিলপুল উজুল যুব সঙ্গীর উদ্যোগে আজকের ৫৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বোন্নত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মধ্যে সে আসতে পেরে বসতে পেরে শরীক হতে পেরে আমরা খুশি না বেজা? এই জন্যে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সবচেয়ে ছোট্ট যে সূরা, সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। এই সূরা যদিও দেখতে দেখা যায় ছোট, কিন্তু এই সূরার আলোচনা অনেক গভীর, অনেক বেশি আলোচনা। এর কারণ এই সূরার মধ্যে মহান আল্লাহ আমাদের নবী রাহমাতুল আলামিনের সম্মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। আমাদের নবীর সম্মান কম না বেশি? তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি কাউসারের ব্যাখ্যা লিখতে গিয়া শেষে ওই কথা লিখছেন যা আমার কলমে লেখা শেষ হয়েছে, কিন্তু নবীজির সম্মানের আলোচনা লিখতে আমি শেষ করতে পারি নাই। আমাদের নবী এমন নবী যেই নবীর সম্মানের সাথে কোনো নবী রাসূলের সম্মানের তুলনা চলে না। আমাদের নবী এমন নবী যেই নবীর সাথে কোনো অলি গাউস কুতুবের তুলনা চলে না। আমাদের নবী হইলেন সকলের ঊর্ধ্বে, আল্লাহর পরই যিনি, তিনি হইলেন রাহমাতুল লিল
আলামিন। মহান আল্লাহ পাক নবীজির সম্মান কি পরিমাণ দিয়েছেন। এই কাউসারের মধ্যে মহান আল্লাহ সংক্ষিপ্তভাবে নবীজির ইজ্জত মর্যাদা নিয়ে আল্লাহ পাক আলোচনা করছেন। তো লক্ষ্য করে দেখেন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, নাজিল করার কারণ থেকে আমরা সংক্ষিপ্তভাবে নাজিল করার কারণটাকে শুনব, এরপরে আমরা আলোচনা শুনব নবীজির সম্মানে। এই সূরা নাজিল হওয়ার দুইটা কারণ আছে। এই কারণকে বলা হয় শানে নুজুল। প্রথম নম্বর কারণ হইল আল্লাহর নবী রাহমাতুল আলামিন দুনিয়ার জমিনে আসার পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কোনোদিন বলছেন না আমি নবী। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে জমা করছেন। জমা কইরা নবীজি বক্তব্য দিতেছেন, এই কুরাইশরা, এই আরববাসীরা, তোমরা আমার দীর্ঘ 40 বছর দেখেছ, তোমরা আমার শিশুকাল দেখেছ, কিশোরকাল দেখেছ, তরুণ বয়স দেখেছ, যৌবনকাল দেখেছ, তোমরা আমার লেনদেন দেখেছ, তোমরা আমার ব্যবসা বাণিজ্য দেখেছ, তোমরা আমার রাতের অবস্থা দেখছ, তোমরা আমার দিনের অবস্থা দেখেছ। তোমরা কি বলতে পারবে কোনোদিন আমি মুহাম্মদ মিথ্যা বলছি? উপস্থিত সবাই এক বাক্যে বলছে আপনি কোনোদিন মিথ্যা কথা বলছেন না। সুবহানাল্লাহ জুড়ে গো। তখন নবীজি বললেন কোনোদিন মিথ্যা বলছি না, আজও বলবো না। এই মক্কাবাসীরা, দীর্ঘ 40 বছর মিথ্যা বলি নাই, ভবিষ্যৎ মিথ্যা বলবো না। আমি নবী হওয়ার কারণে মহান আল্লাহ কয়েকদিন পর পর জাহান্নামের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে। আমি জাহান্নামের শাস্তি দেখে বলতেছি, তোমরা যদি আল্লাহর গোলামি না করো, আমি নবীকে রাসূল হিসাবে, নবী হিসাবে গ্রহণ না করো, তাহলে জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুক্ষণ আগেও তারা কইছে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি জীবনও মিথ্যা কইছেন না। নবীজি জি মাত্র কালেমার দাওয়াত দিছেন, তখন তারা কয় বুঝছিলাম তো বেড়া বালা, কিন্তু এখন কোন কথা বোঝা যায় মাথায় সমস্যা আছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ যদি কইবেন না। নবী কি পাগল ছিলেন? আরো যখন পাগল ছিলেন। আমরা সমাজের মধ্যে এদের মতন কিছু মানুষ আছে, মসজিদ ইমাম সব রাখছে, হুজুরটা খুব বালা, মিঠা মিঠা ওয়াজ করে, কিন্তু যখন হুজুরে সুদর ওয়াজ করা শুরু করছে তখন আমরা মোল্লা নষ্ট হয়ে গেছি, বদলাইলি তুই। কথা ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল আলামিন পাগল না, এটা তারাও জানে। এদের মধ্যে একজন ব্যক্তি আছে আবু জেহেল, বুঝত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ কোনো ব্যক্তি না। সুবহানাল্লাহ জুড়ে বুঝত, কিন্তু গ্রহণ করছে না। তো লক্ষ্য করে দেখেন, পাগল বললেই তো হয় না। এক সময় দেখছি অতীতে রাজনৈতিক নেতারা, অনেক উগ্রপন্থী নেতারা কইতো মোল্লারা জঙ্গিবাদ কইছে না। জঙ্গি বলা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আপনাদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখা। দূরে রাখতে পারছে। আর যখন উদ্দেশ্য হইল বাপরে বাপ জঙ্গি হইতেছে, এটা বয় হইতেন, জঙ্গি হইতেছে, দূরে রাখা তো সম্ভব না। এক শ্রেণীর মানুষ যখন কয় পাগল, পাগল হইলেই তো হয় না, পাগলের বৈশিষ্ট্য তো তার মধ্যে থাকতে হবে। আবু জেহেল তারা ভাবলো পাগল হয়ে হইতো না, দলিল পেশ করো। দলিল কি? তাদের ধারণা ছিল আমরা মুহাম্মদের চাইতে শ্রেষ্ঠ। কিভাবে?
এখন যেভাবে আল্লাহর গড় ইমানদাররা গিয়া তফ করে হজ উমরা যায়, আমরা যখন আল্লাহর গড় তফ করি তখন কাফনের কাপড় শরীরে থাকে। এহরামের কাপড় দেখছো না, এটা কাফনের কাপড় সাদা। তখনও মক্কার কাফেররা আল্লাহর গড় তফ করত। এখন তো আমরা তফ করি কাফনের কাপড় হইয়া, তারা তফ করত উলঙ্গ হইয়া। উলঙ্গ কেনে? তাদের দাবি ছিল, ধারণা এটা, যে জিনা করার সময় যে কাপড় শরীর থাকে, এই কাপড় শরীর রাখিয়া আল্লাহর গড় তফ করতাম কেমনি? কত বড় পরহেজগার। তো তারা উলঙ্গ হইয়া তফ করে, নবীজি এদের কাছে যাইতেন না। আর কাফেররা এদের খেদমত করত বরকত মনে হইরা, যে বাইতুল্লাহর মেহমান। তো তারা তো খেদমত করতো, নবীজি উলঙ্গ এদের কাছে যাইতেন না। এই দৃষ্টিতে তারা ধারণা করে নিছে যে মুহাম্মদ যেহেতু বাইতুল্লাহর মেহমান খেদমত করেন, আমরা করি, সুতরাং আমরাই দামি। দামির দলিল আনার জন্য দুইটা লোক পাঠাইছে মদিনায়। মদিনায় বড় বড় তৌরাত কিতাবের আলেম আছে, তাদের কাছে গিয়া কইব, আমরা দেশে একজন ব্যক্তি আছে, নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, উনি তো বাইতুল্লাহর মেহমানের খেদমত করে না, আমরা করি, সুতরাং আপনার কিতাবে কি কয়? উনি কি আসলে সম্মানী? তৌরাত কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো ভাতা নাই যেই পৃষ্ঠার মধ্যে মহান আল্লাহ আমাদের নবীজির সম্মান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন না, এমন কোনো পৃষ্ঠা নাই। প্রতিটা ভাতায় ভাতায় আমাদের নবীর নাম আছে, সুবহানাল্লাহ জুড়ে বল। কিন্তু এমন এক আলেমে লাগাল হয়েছে, যেই মোল্লার সুদও খায় ঘুষও খায়। কাবিমে আশরাফ, যেই মোল্লার সুদ খায় ঘুষ খায়, সে কি সত্য কথা বলবে? সে কুইয়া দিছে মুহাম্মদের কোনো সম্মান নাই, তোমরাই দামি। তখন দুইটা লোক মক্কাতে আইছে, আয়া কইল, ও মুহাম্মদ, তৌরাত কিতাবের আলেম কইছে তোমার সম্মান নাই। তখন মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, সম্মান মর্যাদা বয়ান করার জন্যে সূরা কাউসার আল্লাহ নাজিল করছেন। 2 নম্বর শায়ে নজুল হইল, নবীজি ছেলেও জন্মগ্রহণ করছেন, মেয়েরাও জন্মগ্রহণ করছে। মেয়েগণ বড় হয়েছে, বিয়া সাথে দিয়েছেন, কিন্তু ছেলেরা হায়াত পাইতো না। কোনো ছেলে 1 মাস, কোনো ছেলে 1.5 মাস হায়াত পাইছে। শুধু কাসেম, তিনি হায়াত পাইছিলেন 8 বছর। তো 8 বছরের সন্তান যখন ইন্তেকাল করছে, তখন নবীজি কাঁদতেছেন। নবীজি কাঁদতেছে, তখন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছেন, ওগো আল্লাহর নবী, আপনি নিষেধ করছেন কেউ মরলে যেন না কাঁদে, আপনি কাঁদেন কেন? তখন নবীজি বললেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আমি নবী নিষেধ করছি না। নবীজি নিষেধ করছেন ওই কান্না, যেই কান্নাটা আমরা সমাজের বেদ টানতে কান্দে। আমরা সমাজের বেদ টানতে কান্দা শুনছেন না? এক বেটি ফুলা মরছে, তো বেটি খান্তাছে, ও আল্লাহ অমুকর দেখি 7টা ফুলা, একটাও নিলেন না, আমারটা তুমি নিয়ে গেলায়, আমারে বুঝি দুর্বল হয়েছেন। আল্লাহ নাকি বেটিরে দুর্বল হয়েছে? নবীজি বলেন, যদি তোমার সন্তান মইরা যায়, আল্লাহকে দোষারোপ করো না, সবর করো। সন্তান দিয়েছেন কে? আবার নিয়ে গেছেন কে? আল্লাহ যদি নিয়ে যায়, সবর করিও, ধৈর্য ধারণ করবা। যদি সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কার দান করবে। কেমন উত্তম পুরস্কার? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট বাচ্চাকে বলবেন, তুমি তো নিষ্পাপ, তুমি মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তুমি চলে যাও জান্নাতে। ছোট্ট বাচ্চা বলে, প্রভু, দুনিয়ার জমিনে গিয়েছিলাম, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আল্লাহ, আমার বাবা কই, আমার মা কই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাদের আমলনামা ভালো না, ওরা জাহান্নামের লাইনে দাঁড়ায় গেছে, তুমি একা যাও জান্নাতে, ওরা জাহান্নামী। ছোট বাচ্চা বললে, প্রভু গো,
আমার মা বাবাকে যদি আমার সাথে জান্নাত না দেন আমি কিন্তু যাবো না জান্নাতে। আল্লাহ জান্নাতের টিকিট ফিরিয়ে নিয়ে যান, আমি যাইতাম না জান্নাতে। এমনি আল্লাহ বলবেন বান্দারে তোর দরখাস্ত কবুল করে, তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবাকে জান্নাতের টিকিট দান কইরা দিলাম। আল্লাহ বলেন সবর করবা, ধৈর্য ধারণ কইরো, আল্লাহরে দোষারোপ কইরো না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিন্তু সবর করবা, দোষারোপ কইরো না আল্লাহকে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান কাসেম ইন্তেকাল করেছেন। নবীজি কলিজার মধ্যে ব্যথা কষ্ট, নবীজি কান্দি, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দেন। এই সময় আবু জেহেল ওরা কাফেররা কয়েকজন গিয়া বলছে মুহাম্মদ তুমি না নিজেকে নবী দাবি করো, অথচ তোমার একটা ছেলে হায়াত পায় না। তুমি যদি দুনিয়ার জমিন দিয়ে বিদায় হয়ে যাও তোমার ঐতিহ্য আর সম্মান ধরে রাখার মতন তো কেউ থাকলো না দুনিয়াতে, কারণ তোমার কোনো ছেলে নাই আর হায়াত পায় না। তখন নবীজির কষ্ট আরো বেড়ে গেছে। তখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল কইরা দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। ও নবী মদিনার ইহুদি মোল্লার কথা আপনি রাগ করেন না, কষ্ট নিয়েন না। আবু জেহেলের কথা আপনি কষ্ট নিয়েন না। ওগো নবীজি আপনি হলেন কাউসার ওয়ালা নবী। সুবহানাল্লাহ জোরে বল। বেরাবার লক্ষ্য করে দেখুন কাউসারের অনেক ব্যাখ্যা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কাউসারের এক নম্বর ব্যাখ্যা হইল হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বল। নবীজি বলেন হাউজে কাউসার আমি দেখাইছি মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো হাউজে কাউসার। নবীজি বলেন আমি দেখলাম কুয়ার পানি দুধের চেয়েও আরো বেশি সাদা, মধুর চেয়েও আরো বেশি মিষ্টি এবং মেশকে আম্বরের চেয়েতে আরো বেশি সুগারান। সেই পানি কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ তার পাওয়ার। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো মানুষ এক গ্লাস পানি পান করতে পারে, সূর্যের নিচে যদি দাঁড়িয়ে যায় হাসনের মাঠে, সূর্যের নিচে 50,000 বছর দাঁড়িয়ে থাকে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে হাউজে কাউসারে কুয়ার পরে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা এই কুয়ার মালিক তো তুমি। আল্লাহ এই কুয়ার মালিক আমারে বানিয়ে দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতকে পানি পান করাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবীজি আদম পয়গম্বর দুনিয়ার জমিনে যাওয়ার পরে 350 বছর কান্না করেছে। কান্না একমাত্র কারণ আমি আল্লাহকে সন্তুষ্ট করা। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আদম এবং হাওয়াকে মিলিয়ে দিলাম, কিন্তু কাউসারের মালিক বানাই নাই। ওগো নবীজি ইব্রাহিম নবী আমাকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে জাপ দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। নমরুদের আগুনকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিলাম, কিন্তু কাউসারের মালিক বানাই নাই। ওগো নবীজি আপনার ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। তখন নবীজি
কয় আমি আনন্দিত, আমার ছেলে মরে গেছে, যদি বাঁচত মরতো না, একদিন তো মরতো না, মরতো না, একটু আগে নিয়ে গেছে, কিন্তু মাঝখানে যা আল্লাহ আমার কাউসার যা দিছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করামু। সুবহানাল্লাহ, জুড়ে কর। 2 নম্বর ব্যাখ্যা হইল কাউসারের, ও নবী আপনার সন্তান আল্লাহ মাত্র 3টা, কোনো বর্ণনা আছে 4টা, তো 3 বা 4 আল্লাহ 3 জন, কিন্তু আপনাকে আমি আল্লাহ দিছি অসংখ্য অগণিত রোহানি আওলাদ উম্মত, অসংখ্য অগণিত, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, জুড়ে কর। এমন উম্মত তারা আপনার জন্য জীবন কুরবান করবে, এমন উম্মত তারা আপনার ইজ্জত রক্ষার জন্য রাজপথে জীবন দিবে, হাসির কাষ্টে ঝুলবে, জেলের মধ্যে বন্দী থাকবে, এর বড় আপনার অপমান তারা কখনো বরদাস্ত করবে না। ঠিকই উম্মতে মুহাম্মদের যে বৈশিষ্ট্য, নবীর জন্য রক্ত দেয়, নবীর জন্য জীবন দেয়, এইরকম বৈশিষ্ট্য অন্য কোনো নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ, জন্য যেমন মুসা নবীর উম্মত 6 লক্ষ, এরা কেমন, এদের বৈশিষ্ট্য কি? লোহিত সাগর পাড়িয়া নদীর ওই ভারে গেছে, নদীর ওই ভারে গিয়া হইতেছে মুসা নবী ফেটো খিদা লাগছে, খাবার দেন। মুসা নবী আল্লাহ আল্লাহ খাবার খাইতাম কু, আল্লাহ ডাক দেখ, আপনি পেরেশান হইয়েন না, তাদেরকে বলেন ফেটে খিদা লাগতে দেরি হইব, আমি আল্লাহ খাবার ফাটিতে দেরি করতাম না। তখন তারা কয় বুঝলাম খাওয়ানোর চিন্তা আর নাই, আমাদের পরনে শুধু পরনের কাপড় ছাড়া অতিরিক্ত কাপড় সাথে নাই, আপনার সাথে আয়া ভরছি হিজরত কইরা, এখন এই কাপড় ময়লা হইলে পরিষ্কার করবো কেমনে, সিরা গেলে সিলাই করবো কেমনে, পুরাতন হইলে নতুন কাপড় ভাইমু কই। আল্লাহ তখন বললেন এদেরকে বলেন এদের কাপড় ময়লা হইতো না, আপনি এদেরকে বলেন এদের কাপড় ছিঁড়ত না, আপনি এদেরকে বলেন এদের কাপড় কোনোদিন পুরাতন হইতো না। এখন তারা কয় বুঝলাম আমাদের কাপড়ের ব্যবস্থা আছে, কিন্তু আমরা সাথে কিন্তু আমরা ওয়াইফ আছে, কিছুদিন গেল তো বাচ্চা কাচ্চা জন্ম হইব, তো সন্তান যখন দুনিয়াতে আসবো আমরা না কাপড় লাগতো না, বাচ্চারা কাপড় হইব কই। আল্লাহ তখন জানিয়ে দিয়েছেন আপনি এদেরকে বলেন সন্তান যখন দিব ফেরেশতার মাধ্যমে কাপড়ের ব্যবস্থা করে দিব। এখন তারা কয় সন্তানের দিন দিন বড় হইব, কাপড় তার বড় হইতো না। দেখছেন কত করবে তুমি। আল্লাহ গো মুসা নবী এদেরকে বলেন সন্তান যখন বড় হবে কাপড়ও তত বড় হতে থাকবে। আল্লাহ ডাক দেখো মুসা নবী শুধু খাওয়াই লাভ নাই, কিছু পরীক্ষা করি। পরীক্ষাটা হইল এদেরকে বলেন এই দেশ দখল করতে হইব, বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে হইব। তখন জেহাদে কথা শূন্য তারা কয় জেহাদ করতে হইলে আপনি গরম মানুষ, আপনি আর আপনার আল্লাহ মিল্লা জেহাদ করেন, আমরা এর মধ্যে নাই, আমরা যে খানে নিয়া। এই হলো তার বৈশিষ্ট্য। লাইলি মজনু নাম শুনছেন নি? লাইলির লাগে ভাগল হইয়া মজনু বাড়ি ঘর সারি নিছে, বেড়া জঙ্গল ঘুমায়, মাথার নিচে আর বালিশ নাই, মাথার নিচ হইল ভাত্তর, জঙ্গলে ঘুমায়। লাইলি চিন্তা করলো যে এই বেটা আমার জন্য বাড়ি ছাড়ছে, গড় ছাড়ছে, আর আমার বিছনা ছাড়ছে, তার তো কিচ্ছু হাতিয়া দেওয়া দরকার। এই দাসী আগামীকাল 1 গ্লাস দুধ আমার মজনুরে হাদিয়া দিয়ায়। দাসী কয় আপনার মজনুরে জীবনও দেখছি না, চিন্তাম কেমনে, আলামত কুইয়া দেয়, দেখবে আমার মজনু লাইলি হইয়া সিল্লি মারে, দুলাবালু উড়ায়, মাটির মধ্যে গোল মারে। আলামত যখন হইয়া দেয় গড়ের পিছনে ছিল একটা বাটপার, বাটপারে শূন্য দুধ খাওয়ার সুযোগ যায়। এ দাসে যখন পরের দিন দুধ লিয়া যায় বাটপাটা লাইলি হয়ে সিল্লি মারে, দুলাবালু উড়ায়, মাটির মধ্যে গোল মারে। দাসে দেখে মনে করছে মনে ইটি আমার মজনু, নে তোর লাইলে দুধ দিছে। এ দুধ খাইয়া মুখ খুঁজা বাড়ির জায়গা 1 সপ্তাহ খাইছে। 1 সপ্তাহ পরে লাইলি কয় দাসী আমার মজনু আর কিছু কয় না, খালি দুধ খায়। বলে হা কিতা করে, দুধ খাইয়া মুখ খুঁজা বাড়ির জায়গা। তুইলে তোর লাগাল বাট ফারে লাগাল হয়েছে।
আমার মজ নইলে যাওয়ার কথা না বাড়িতে, তোর মাধ্যমে কোনো কথা আমার কাছে পৌঁছাইবার কথা। পরীক্ষা হইলে লাই, পরীক্ষা হইলে আজকে একটা গ্যালাস লিয়া যা, খালি গ্যালাস, একটা চাক্কু লিয়া যা, গিয়া হইবে 1 গ্যালাস রক্ত লাগবো। লাইলি বাঁচত হইলে রক্তের শূন্যতা দেখা দিছে, রক্ত না হইলে বেটি বাঁচত না। এখন প্রমাণ হইব আসল কোনটা আর নহল কোনটা। যখন যাইতাছে গিয়া দেখে বাট ফাটা লাইলি হয়ে চিলি মারে, দুলাবালু উড়াই মাটির মধ্যে কই মারে আর চিল্লাই লাইলি। যখন দেখছে গ্যালাস খালি, এমনি কয়ে দাসি দুধ কৌ, ওই 1 সপ্তাহ যে খাওয়াইছি আজকে বের করার লাগিয়েছি। কি হয়েছে? লাইলি রক্তর অভাব দেখা দিছে, বেরি মহিলা দিতেছে, রক্ত লাগবে, রক্ত দেন। তখন এলাম যে মেয়েরা দুধ তাছাড়া হইতেছে, আমি হইলাম দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু আমি নালো। এই হলো বন ইসরায়েলের মতন খালি হইলে আছে, কথা ঠিক না? তখন দাসে কয় আমার আসল মজনু কই? জঙ্গলে যা হইবে। গিয়া দেখে জঙ্গলে ঠিকই মজনু দুধটাছে, লাইলি খেয়ে সিলি মারে, দুলাবালু উঠায় মারির মধ্যে করে মারে। ডাক দিছে, এ মজনু, শুনি না। এ মজনু, তোমার লাইলির সংবাদ আছে? দাঁড়াও। জাগাত বৈরিক মারছে, আমার লাইলি কি হয়েছে? তোমার লাইলি তো অসুস্থ, মরণাপন্ন অবস্থা, রক্তের অভাব দেখা দিছে। 1 গ্লাস রক্ত না হইলে বেটি বাঁচত না, মরে দিব। তখন মজনু ডাক দেখো, 1 গ্লাস কেন, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর লাইলির জন্য ওয়াকফ ফিরা দিলাম। আমার শরীরে রক্ত থাকবো আর লাইলির রক্তের শূন্যতা মরে দিব, এটা হতে পারে না। এটি হলো খাটি আসে, কথা ঠিক না? ঠিক তেমনি এই উম্মত নবীর খাটি আশেক মুসা পয়গম্বরের সাথীরা তো বলছিল আমি পারতাম না, আমরা জিহাদ করতে পারবো না, আপনি যান আপনার আল্লাহ মিল্লা জিহাদ করেন। আমাদের নবী সাহাবায়ে কেরাম কি বলছিল নবীকে? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বেঈমান কাফেররা ঘেরাও করে নিয়েছে, নবীজি তখন বললেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? বেঈমান কাফেররা তো আমার ঘেরাও করে নিয়েছে। তখন চতুর্দিকে 5 জন সাহাবী দাঁড়াইয়া গেলেন। সামনে যিনি দাঁড়াইলেন উনার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়াইয়া ডাকদা বললেন, কাফেররা রে, যত মারার মারো, আমার বুকের মধ্যে মারো, আমি জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীর মুবারকে একটা তীর ঢুকতে দেওয়া হবে না। তিনি দাঁড়িয়ে রইলেন দেওয়ালের মতন, কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। কোনো তীর ওনার বুকের মধ্যে লেগে পিছনে বের হয়ে যায়, কিন্তু নড়াচড়া দে নবীর সাহাবী, আমি কেমনে নড়াচড়া করি? আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমি যদি একটু নড়াচড়া করি, এই ফাঁক দিয়া যদি কোনো একটা তীর আমার নবীর শরীর মুবারকে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আশিকা রাসূল হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। দাঁড়িয়ে রইলেন, পিছনে যিনি দাঁড়াইলেন ওনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়াইয়া ডাকদা বললেন, ও বেঈমান কাফেররা, যত মারার মারো, আমার পিঠের মধ্যে তোমরা মারো, আমি জিন্দা থাকা অবস্থায় আমার নবীর শরীর মুবারকে একটা তীরের জখম লাগানো সম্ভব না। তিনি দাঁড়িয়ে রইলেন, একটা পর আরেকটা তীর ঢুকতাছে। যুদ্ধের পরে দেখা গেল ওনার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লাগানো আছে। কিন্তু নবীকে রাইখা কোথাও যায় না, দাঁড়িয়ে রইছে হেফাজত করার জন্য। হঠাৎ করে এক কাফের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে উসা পাহাড় একটা পাথর নিক্ষেপ করে দিল। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, যে পাথরটা সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা,
যে পাথরটা ডাইরেক্ট নবীজির মাথা মোবারকের মধ্যে আঘাত করেছে। মাথা মোবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি, পাথরের আঘাতে লোহার টুপির কড়া ভেঙে গেছে। এই কড়ার আঘাতে সামনের দুইটা দান মোবারক ভেঙে গেছে। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত মোবারক দ্বারা মুখের মধ্যে চাপ দিলেন, তাকিয়ে দেখে রক্ত মোবারকের চেহারা এবং হাত মোবারক লাল হয়ে গেছে। এমনি নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল হইয়া দিয়েছে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে জাতিকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে ফেলবো, তখন নবীজি বলেন, না গো, আপনি এদেরকে মাইরেন না, বরং আমি নবী হইয়া দোয়া করি, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে আপনি মাইরেন না গো, আল্লাহ এরা চিনতে পারে নাই আমি যে তাদের কল্যাণকামী। আল্লাহ ওরা বুঝে নাই, চিনে নাই, এদেরকে আপনি মাফ করিয়া দিন। রহমতের নবী কারে কয়? আল্লাহ রাহমাতুল লিল আলামিন উহুদের পাহাড়ের মধ্যে বইরা গেছে। যে মাত্র পাহাড়ের মধ্যে পড়ছেন, এখন পাহাড়ের পাথর চার শক্ত রইছে না, নবীর জান্নাত যেন জান্নাতের নরম বিছানা হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন, উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি নবী ও উহুদের পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে গো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আড়ালের মধ্যে বইয়া গেছেন। এখন আর নবীকে দেখা যায় না। যে মাত্র নবীকে দেখা যায় না, এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান করে দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে গেলেন, আমার নবী নেই, আমি আর থাকতে চাই না। এই ঘোষণা উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদ নববী বেশি দূরে না, ৬-৭ কিলোমিটার দূর হবে। সেদিকেও সংবাদ পৌঁছে গেছে আমার নবী নেই। এই জন্যে মহিলারাও যুদ্ধের ময়দানে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। ফাতেমা দৌড়ে, আরে হাসান হুসাইন চল, যুদ্ধের ময়দানে নাকি তোমাদের নানা জান শহীদ হয়ে গেছে। তোমাদের নানা যদি শহীদ হয়ে যায়, তোমরা দুই ভাই কার চেহারার দিকে তাকাইবা। একদিনের ঘটনা, দুই ভাই নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গিয়া কয়, মা গো, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের যেন বরকত গো মা, আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। তোমাদের নানা নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তিনিও দৌড়া যুদ্ধের ময়দানে। আর একজন আনসারী মহিলা পাগলের মতন যুদ্ধের ময়দানে দৌড়ায়। এক সাহাবী ডাকদা বলছেন, ও মহিলা কই যান? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়ালাম নাই। তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তুমি না, পাগলের মতন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ায়। আর একজন ডাকদা কয়, ও মহিলা কোথায় যাও? ওদের যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়ালাম নাই। তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ। মহিলা তুমি না, যুদ্ধের ময়দানে আরো দৌড়ায়। আর একজন ডাক দেখায়, ও মহিলা কই যাও?
দাও, যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়ে লাভ নাই গো, তোমার কলিজার টুকরা সন্তান যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাক দা বললেন, নবী সাহাবীরা, আমার স্বামী শহীদ হয়েছে, সংবাদ পেয়েছি, আমার বাবা শহীদ হয়েছে, সংবাদ পেয়েছি, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, আমি সংবাদ পেয়েছি। কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও, আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে এখনো জিন্দা আছেনি, আমার নবী আসেনি, এটাকে সংবাদ দাও। ওইদিকে পাথরে আড়ালে আয়াত নাজিল হইছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াত যখন নাজিল হইছে, নবীজি আড়াল থেকে বেরোইছেন, ফাথরের উপরে দাঁড়াইয়া সাহাবাই কেরামকে ডাকতেছেন, ডাকটা জমা করছেন। এই অবস্থায় মহিলা যুদ্ধের ময়দানে গেছে, গিয়া দেখে নবীজির চেহারা মোবারক রক্ত মোবারকে লাল হয়ে গেছে। চেহারার দিকে তাকাইয়া মহিলা বলতেছে, ও গো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আসার সময় সংবাদ পেয়েছি আমার স্বামী শহীদ, সংবাদ পেয়েছি আমার বাবা শহীদ, সংবাদ পেয়েছি আমার কলিজার টুকরা সন্তান শহীদ। ও গো আল্লাহর নবী, আপনার চেহারা মোবারক দেখা মাত্র বাবা হারানোর বেতা, স্বামী হারানোর বেতা, কলিজার টুকরা সন্তান হারানোর বেতা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। এই যে একটা বৈশিষ্ট্য, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসে, স্বামীর চাইতে বেশি ভালোবাসে, কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি ভালোবাসে, এমনকি নিজের জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। এই একটা গুণ, এই গুণটা একমাত্র উম্মতে মুহাম্মদের, এই উম্মতে। এই জন্য আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি মনজ্ঞ নইয়েন না, ইহুদির কথা কষ্ট নিয়েন না, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দান করছি। সুবহানাল্লাহ জুড়ে। 3 নম্বর ব্যাখ্যা হইল কাউসারের, ও নবী, তারা তো আপনার চিনছে না, আপনি কেমন নবী, আপনার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, আমি আল্লাহ আপনাকে বরকতের নবী বানিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে। বরকতের নবী, বরকত, কি পরিমাণ বরকত ছিল, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তার মধ্যে শুয়ে আছে। রাস্তার মধ্যে শুয়ে আছে কেন? সেটা খুব খিদা, দাঁড়াইতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। দেখবেন রমজান মাসও এমনি 5 ওয়াক্ত নামাজ মুসল্লিরা যায়, তারা ঘুরে ঘুরে বাইরে, কিন্তু রমজান মাসে জহরে ঘরে আসরে ঘরে মুসল্লিরা বাইরে তো চায় না, খালি গড়াগড়ি করে। সেখানে কই যেত আচ্ছা, ইঞ্জিন চলে না তো, কত ঠিক না? তো আবুরের হাঁটতে পারতাছি না, খিদা, রাস্তা শুয়ে আছি। রসুলের সাথে দেখা হয়েছে। রসুল কইলেন, কিরা আবু হুরায়রা, কি হয়েছে? হুজুর, সেটা খুব খিদা, দাঁড়াইতে পারতাছি না। তখন নবীজি বলেন, তোমার পেটে খিদা, আমি নবীও ক্ষুধার্ত, কিন্তু তোমাকে একা রেখা যেতে পারি না, চলো আমার সাথে, দেখি হুজুরা যাই, আল্লাহ কোনো ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ জুড়ে। গেছেন, গিয়া ডাক দিলেন, আয়েশা, খাবার আসেনি? আম্মাজান আয়েশা বলছেন, হুজুর, খাবার তো ছিল না, তবে কিছুক্ষণ আগে এক আনসারী মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া পাঠাইছে। তখন নবীজি বললেন, 1 গ্লাস দুধ যেহেতু পাইছি, আমাদের ব্যবস্থা হয়ে গেছে। ও আবু হুরায়রা, মসজিদের মধ্যে যাও, মসজিদের মধ্যে 70 জন সাহাবী, তারাও ক্ষুধার্ত, তারা কোরআন শরীফ শিক্ষা করতেছে, কোরআন মক্স করতেছে, তাদেরকেও দুধ পান করার দাওয়াত দেয়া আসো। কয়জন? আবু হুরায়রা নিয়া 71 জন। আবু হুরায়রা কইতাছে 70 জন আইলে খের টুট বিজবো, খের জিব্বা বিজবো, খের বিজতই না, কিন্তু রসুল তো কইছেন আনা তো লাগবে। 70 জনকে নিয়ে এসে আসার পরে নবীজি ডাক দেখো, আবু হুরায়রা, তুমি লাইন ধরাও, সারিবদ্ধ হয়ে দাঁড় করাও, তুমি নিজে দুধ বন্টন কইরা দাও। আবু হুরায়রা কয়, খাওয়াইছে আমারে, লাইনে দাঁড়াইলে ভাইবার আশা আছিল, কিন্তু দেয়া দিছে বন্টন করাত। সকলে খাওয়ার পরে তাহলে আমি খাইতাম। এমনি আল্লাহ রাহমাতুল লিল আলামিন ডাক দা বলছেন, আবু হুরায়রা, নেও দুধের গ্লাস, 1 থেকে নিয়ে 70 জন সাহাবীর মধ্যে দুধ বন্টন করিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কও।
আবু হুরায়রা বলেন, 1 থেকে নিয়ে 70 জন সাহাবী দুধ পান করলো। 70 জন যখন দুধ পান করা শেষ, আমি ডাকদা বললাম, এ নবীর সাহাবীরা, আর কেউ দুধ পান করার ইচ্ছা আসেনি? এমনিতে তারা ডাকদা বলছে, না, তৃপ্তি সহকারে খাইছি, গলা পর্যন্ত খাইছি, খাওয়ার আর আগ্রহ নাই। আবু হুরায়রা বললেন, আমি তাকিয়ে দেখি বরকতে নবীর হাতে কি পরিমাণ বরকত। আমি তাকিয়ে দেখলাম গ্লাস থেকে 1 ফুটা দুধও কমছে না। বরকতের নবী, সুবহানাল্লাহ জুড়ে হ। যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন। জানাজা হইব তো নবীর একটা অভ্যাস ছিল, জানাজার আগে বলতেন, এই ব্যক্তির দেনা ভাবনা আসেনি, থাকলে আগে হরসুদ করো, এরপরে দাফন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু জানাজা হইব, রসুল বলতেছেন, এই ব্যক্তির কাছে কেউ কিছু হয়নি। একজনে হইতেছে 1 মন খেজুর ভাই, উনি ব্যবসার জন্য নিছিল, এখনও দেওয়ার সময় হয়েছে না, এর আগেই তিনি জান্নাতের মেহমান। আরেকজন হইতেছে 2 মন খেজুর ভাই, ব্যবসার জন্য নিয়েছিলেন, এখনও তারিখ আসে না দেওয়ার, এর আগে তিনি শহীদ। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ছেলে নাম হলো জাবের। নবীজি বলেন, জাবের, বাবার ঋণ দাও, এরপর জানাজা। জাবের বলছেন, আল্লাহর নবী, বাবার ঋণ হইল 3 মন, আমার গড়ে আছে 1 কেজি। বাবার ঋণ কয় মন? আর গড়ে আছে 1 কেজি খেজুর। রসুল সুন্নাহ কইল, ইনশাআল্লাহ কইয়া ওয়াদা করো, জানাজাতে লেট করতে নাই, তাড়াতাড়ি ওয়াদা করো, আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ জুড়ে কর। তারিখ করছেন অমুক দিন, যা দিব। জানাজা শেষ, নবীজি যাইতেছেন বাড়ির দিকে, যাওয়ার সময় কইলেন, ও জাবের, তারিখ মতো তোমার গড়ে আমি নবীরে নিও। রসুল খেজুরের কাছে গিয়ে বসে আছে, বরকতের নবী যেই জায়গায়, এই জায়গায় বরকত আছে না নাই? এই যে মক্কা মদিনা উন্নত রাষ্ট্র আমরা দেখি, উন্নত রাষ্ট্র ছিল না, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, ফল নাই, কিচ্ছু নাই। এই দেশে তো বরকত করতে গেছে, সব হইল নবীজির বরকত, সব নবীজির বরকত। সুবহানাল্লাহ জোরে কর। গোটা বিশ্বে উন্নত রাষ্ট্র উন্নত ফল খাইবার আগে মক্কা মদিনার মানুষে উন্নত ফল আগে খায়, নবীজির দোয়ার বরকত। ওই যে আমরা দেশে যে আঙ্গুর দেখতে এইরকমই আঙ্গুর, কিন্তু মদিনার আঙ্গুর খাইলে মুখে লাগে যায়। সুবহানাল্লাহ জোরে কর। এটা নবীজির দোয়ার বরকত, এত উন্নত। লক্ষ্য করে দেখেন, রসুল খেজুরের কাছে বসে আছে, ফাউনাদার 2 জন আইছে, আয়া দেখে খেজুরের কাছে রসুল বসা, খেজুরও মাত্র 1 কেজি, আর এক বেড়া 2 মন ভাই, আর এক বেড়া 1 মন ভাই। 2 জনে একজন আরেক সাথে কথা কইতে দেখছুনি, যাবে খারবার চা দিতে পারতো না, রসুল না বসাইছে যাইতে আমরা মাথা গরম করতাম পারি না। রাহমাতুল লিল আলামিন 2 জনের অবস্থা বুঝলেন। নবীজি ডাকদা বলছেন, জাবের, যে ব্যক্তি 1 মন খেজুর পায়, 1 মন দেওয়ার পরে আরো কিছু বাড়িয়ে দিও। যে ব্যক্তি 2 মন খেজুর পায়, 2 মন খেজুর দেওয়ার পরে আরো কিছু বাড়িয়ে দিও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 2 মন যে ব্যক্তি খেজুর পায়, আমি দেওয়া শুরু করলাম, মাপতে মাপতে দেওয়া শুরু করলাম। 2 মন খেজুর দেওয়ার পরে আরো কিছু বানিয়ে দিলাম। 1 মন যে ব্যক্তি খেজুর পায়, দেওয়ার পরে আরো কিছু বানিয়ে দিলাম। আল্লাহর কসম করে আমি বলি, আমার 1 কেজি খেজুর থেকে 1টা খেজুরও কমছে না। নবীজির বরকত, শ্রেষ্ঠত্ব। ও নবী, আপনার শ্রেষ্ঠ কাউসার দিলাম। ও নবী, আপনাকে শ্রেষ্ঠ উম্মত দিলাম। ও নবী, আপনাকে শ্রেষ্ঠ বরকত দিলাম। আবু জেহেলের কথা আপনি রাগ পিলেন না? সুবহানাল্লাহ জুড়ে কর। আবু জেহেল কইছিল যে আপনি দুনিয়া থেকে বিদায় হইলে এই দুনিয়াতে নাম থাকতো না। আমার ছেলে আছে, আমি মইরা গেছি, আমার ছেলের নাম ধরবো। আমার ছেলে মইরা গেলে নাতি আছে, নাতি ঘরে হুতি আছে, তোমার তো কেউ নাই। এখন আবু জেহেল নাই। আবু জেহেলকে একটা হিন্দু নাস্তিক এই নাম সম্মানের সাথে নেয় না।
কথা কোন ঠিক কিনা? নিকৃষ্ট একটা নাম। আর নবী 24 ঘন্টা নবীজির নাম এই জমিনে জিন্দা। সুবহানাল্লাহ জুড়ে খন 24 ঘন্টা। পৃথিবীর পূর্বাঞ্চলে ফজরে আজান যখন শুরু হয়, আস্তে আস্তে অক্তটা পশ্চিম দিকে যায়। যখন পূর্বাঞ্চল থেকে পশ্চিম দিকে অক্ত যাইতাছে, তো আজানও কিন্তু পশ্চিম দিকে যাইতাছে। কথা ঠিক নেই? পশ্চিম দিকে যাইতাছে। একাধারে পৃথিবীর মধ্যে 10 ঘন্টা শুধু ফজরের আজান হতে থাকে। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে, সেই আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। ফজরের আজানের ওয়াক্ত যে গেছে গা পশ্চিম অঞ্চলে, পূর্বাঞ্চলে আবার জোহর ওয়াক্ত শুরু। সুবহানাল্লাহ জুড়ে কর। জোহর ওয়াক্ত পৃথিবীর মাঝখানে আসার আগে আগেই আসর ওয়াক্ত শুরু। শুধু আজান আকামতের মাধ্যমে 24 ঘন্টা এই দুনিয়ার জমিনে আল্লাহ নামের জিকিরের সাথে নবীজির নামও জিন্দা আছে। আল্লাহ বলছেন, ও নবী, আপনার সম্মান আমি আল্লাহ এই উম্মতের মাধ্যমে ধরে রাখবো। সুবহানাল্লাহ জুড়ে। আর এই উম্মত তার জীবনের চাইতে কোটি কোটি গুণ ভালোবাসবে। ভাইরা আমার, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীকে আমরা পেয়েছি, সেই নবীর সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সম্পর্ক কেমনে করবেন? সম্পর্ক রাসূল বলেন, আমার সুন্নতকে তোমরা গ্রহণ করো, আমাকে গ্রহণ করা হবে। সুন্নতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে। আর আমাকে যে ভালোবাসবো আমার সাথে জান্নাতে থাকবে। এইভাবে 2 আঙ্গুল দেখাইছেন, দেখাইয়া বলছেন এই 2 আঙ্গুল যত কাছে, যে উম্মত আমারে ভালোবাসবো সে এত কাছে আমার কাছে থাকবে। এখন সব সুন্নত আমরা জানি না, জানলেও আমল করা সম্ভব না, আমরা দুর্বল। এই জন্য তানবী রহমতুল্লাহ আলাইহি 3টা সুন্নত তিনি বাছাই করছেন। এই 3 সুন্নত এমন সুন্নত, এই 3টা সুন্নতের উপরে যদি আমল করতাম পারি, তাহলে নবীজির বাকি সুন্নতগুলোর উপরে আমল করাটা আল্লাহ সহজ করে দিবেন। 1 নম্বর সুন্নতের নাম হইল মিসওয়াক। 1 নম্বর সুন্নতের নাম কি? আরো জুড়ে। কিনতে 100 টাকা লাগে, 200 কত 10 টাকা 20 টাকা। কিন্তু গিয়া দেখেন গড়ে 2টা একটা মিসওয়াক হইবেন না, কিন্তু 10-12টা ব্রাশ আছে। কথা, আপনি ব্রাশ ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, গুনাও না, না যায়ও না, করেন, কোনো বাধা নাই। মিসওয়াক ব্যবহার করলে কি লাভ? দাঁতও পরিষ্কার হবে, দাঁতের মাড়িও মজবুত হবে, আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন, ইমানের সাথে মৃত্যু হবে। আমল করবো ইনশাল্লাহ, মিসওয়াক ব্যবহার করবো ইনশাল্লাহ। 2 নম্বর সুন্নতের নাম হইল দাড়ি। 2 নম্বর সুন্নতের নাম কি? দাড়ি। হুজুর এখনো তো বিয়া করছি না, আগে বিয়াটা কইরাল, এর হরে বিয়া, এর হরে দাড়ি না রাখলে বিয়ার আগে রাখে, নেককার বউ হইবেন। যে মাইয়াটা দেখবো ছেলের মুখো দাড়ি, এ ফাঙ্কু মার্কে এদিকে আইতো না, দাড়িওয়ালা ছেলে ঘরে ফাঙ্কু মার কাটাইতো না, নেক কাটাইব কথা। আর নেককার বউ যদি কোনো ব্যক্তি ফায়ালায়, জান্নাত যাওয়ার আগেই জান্নাত শান্তি দুনিয়ার থেকে শুরু। আর যদি কেউ দাজ্জাল মার্কা বউ পায়, হে জাহান্নামে জ্বলতো বিদা। যদি দাজ্জাল মার্কা বউ কোনো বেড়া ভাই জাহান্নামে জ্বলতো গিয়ে, হে তো এমনি ইটর বার্তা 24 ঘন্টা বুকের মতো জ্বলতেছে। কথা ঠিক না? এই জন্য নেককার বউ ভাইবেন, দাড়িটা রাখবেন ইনশাল্লাহ। দাড়ি এমন এক সুন্নত, দাড়ির যত বয়স হয় ব্যক্তিরও সম্মান বাড়ে। সুবহানাল্লাহ জোরে কন। এই যে কালো দাড়ির এক সম্মান, আর সাদা দাড়ি হইলে কালো দাড়ির চাইতে সাদা দাড়ির সম্মান 70 গুণ বেশি। ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি বড় আলেম, বড় বুজুর্গ, বয়সও বেশি হয়েছে কিন্তু দাড়ি সাদা হয়েছে না। ওনার ছেলেরে কইল বৃদ্ধ বয়সে, এ বেটা কোন মরে যাই ঠিক নেই রে, দাড়ি তো সাদা হইল না, হাদিস অনুযায়ী আমি মুরব্বী না।
কারণ হাদিসে সে দাড়ি সাদা হইলে সম্মান বাড়ে, ফেরেশতারা সম্মান দিব, আল্লাহ দয়া করব। এবেটা কোনি মইরা যায়, মইরা গেলে আমার কালো দাড়িকে সাদা কইরা দাফন কইর। তো ঠিক আছে, উনি মইরা গেছে, কালো দাড়িকে সাদা কইরা কবর দাফন করছে। মুনকার নাকি আইছে, আয়াত দিছে দমক, মারা বোকা। দমক শূন্য ইয়াহিয়া আকসাম কইতাছে, মনে হয় অন্ধকার কবর তো সাদা দাড়ি দেখছে না, দেখলে তো দমক দিত না। দেখি দ্বিতীয় আর কিতা করে, আবার মারা বোকা। উনি কয় চিল্লাইতে দেখো, জবাব দিতাম না, আর সাদা হইরা কবরে ঢুকছি। ফেরেশতারা কয় আল্লাহ কই বাড়াইছেন, বেড়া তো হাওয়া হয় না, নাওয়া হয় না। আল্লাহ কয় তোর আয়া ভর আমার বান্দার সাথে আমি কথা কইতাছি। সুবহানাল্লাহ যদি কইবেন না। আল্লাহ ডাক দেখা, কিরে বুড়া প্রশ্ন করলো, জবাব দিলে না কেন? উনি কইতেছে আল্লাহ জমিনের উপরে হাদিসে যা পাইছি, জমিনের নিচে ইয়া হাদিসে কোনো মিল হয়েছি না। কি পাইছিলে? হাদিসে পাইলাম দাড়ি সাদ হইলে সম্মান বাড়বো, ফেরেশতারা আমার সম্মান দিব, আপনি আমার উপরে দয়া করবেন। ফেরেশতা আমার দমক দিল, আপনি দমক দিতেছেন, হাদিসে তো কোনো মিল হই নাই। আল্লাহ ডাক দেখো, না আমার নবী কইছে ঠিক, কিন্তু তুই তো 2 নম্বর বুড়া, তোর সাদা হইছে না, তুই নিজে সাদা করছ। আল্লাহ দাড়িটা তো আমার নবী শূন্য, আর সাদা যে দাড়ি এটা তোমার পছন্দ, আমি তোমার পছন্দ তালাশ করছি। আল্লাহ ডাক দেখো, যে বান্দা আমার পছন্দ তালাশ করে তার কবরে আযাব দিতে পারি না। ওই ফেরেশতা আয়া ভর প্রশ্ন ছাড়াই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কয়েক মাস পরে উনার এক বন্ধু বড় আলেম উনাকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে প্রশ্ন করলো, ও ইয়াহইয়া ইবনে আকসাম, আপনি যে কালো দাড়িকে সাদা করে কবরে ঢুকছিলেন, বাঁচতে পারছেন নি না কিছুটা হইছে? কিছুটা? উনি জবাব দেয়, আটকা গেছিলাম, ফেস খাটাইয়া ছুটে গেছি। নবী সুন্নত না কবরে গেলে মুক্তি মিলবো, মুক্তি। কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নতর নাম হইল সালাম। 3 নম্বর সুন্নত কি? সালাম। সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা দেশে সালাম হইল সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা সালাম হই না। আর বেটেনতে সালাম আছে আরেকটা, নতুন বিয়া হয়েছে, এখন বউরে দেখতে আইছে আশপাশে ঘরের বুড়া বুড়া বেডিন, তো শাশুড়ি আম্মা কইতে, এ বেটি তোমার হুহুরি গো, এবারে তোমার শাশুড়ি হাওয়া দিলে সালাম করা। এখন শাশুড়ির ভাও এক জায়গায়, বউয়ের মাটির মধ্যে হাবলা আরেক জায়গায়। তো শাশুড়ি বউয়ের মাথার মধ্যে হাত দেওয়া দোয়া করতেছে, বাচ্চাটা হোক গো, বাচ্চাটা হোক, বেটি কিটা মাটি খাইয়া বাচ্চা থাকতো। এটা কোনো সালামই না। সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামীও স্ত্রীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে। সুবহানাল্লাহ জুড়ে। আজকে আমরার সাথে নবীজির সুন্নতের কোনো সম্পর্ক নাই, যার কারণে গড়ে, সমাজে, রাষ্ট্রে কোথাও শান্তি নাই। জুড়ে কন। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে খাবার থাকতো না ঠিক, কিন্তু নবীজি আর আমাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। সুবহানাল্লাহ জুড়ে। কেন? আম্মা জান আয়েশা বলছেন, জীবনও কোনোদিন নবীকে একদিনও আগে সালাম করতে পারি নাই। সুবহানাল্লাহ জুড়ে কর। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ভাবলাম নবীজি আসবেন, নবী আসার সঙ্গে সঙ্গে নবীকে আগে আমরা সালাম দিয়ে ফেলবো। আমি ভাবলাম আসবেন, আমি সালাম দিব, এমনি আমি রেডি হয়ে গেলাম, সালাম দিব, অপেক্ষা আছি। আসলেন নবীজি, আমি দরজার আড়ালে লুকানো ছিলাম, দেখলাম নবীজি আসতেছেন। দরজার আড়াল থেকে বের হতে না হতেই নবীজি আমি আয়েশাকে আগে সালাম দিয়া ফেলছে। দেখছেন নি? সালাম দিছে, বরকত হয়েছে। খাবার ছিল না, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আর আমাদের ঘরে খাবারের অভাব নাই, কিন্তু ভালোবাসা নাই। কথা বল ঠিক নেই, খালি মারামারি, সুন্নতে দিয়ে খালি আসার দেয়। কেন? মোহাম্মদ কই গেল? সুন্নতে আমল করবো ইনশাল্লাহ, কই ইনশাল্লাহ।
আজকে আমাদের লেবাসের দিকে তাকাইলেও মুসলমান চিনা যায় না। নবীর সাহাবীরা কেমন ছিল? নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। যারা কোনদিন নবী সাহাবীকে দেখছেন না, তাদেরকে যখন নবী সাহাবীকে মানুষরা দেখতো, চলাফেরা দেখে, লেবাস দেখে, চেহারা দেখে বুঝতে পারতো তিনি একজন নবী সাহাবী। কিন্তু আজকে আমরা নবীজির সুন্নত দেওয়া যেন আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করে, আমিন বলি।